রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা খাবার খুবই অপছন্দ করতেন, তিনি এই খাবারগুলো কখনোই পছন্দ করতেন না। যদিও খাবারগুলো হালাল ছিল, কিন্তু আল্লাহর হাবিব এগুলি খেতেন না, অপছন্দনীয় তার খাবার ছিল। আমরা জেনে নেব আজকে তিনটা খাবার কি কি। এক নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার, পেঁয়াজ ও রসুন, কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন নবীজি কখনোই খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে না আসে, মুসল্লিদের যেন কেউ কষ্ট না দেয়, ফেরেশতাদের যেন কেউ কষ্ট না দেয়। বিশ্বনবীর সামনে একবার কাঁচা পেঁয়াজ আনা হলে তিনি বলছেন যে আমি খাবো না, তোমরা খাও, কারণ আমি আমার সাথীকে কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ। নবীজির সাথীকে ফেরেশতা জিবরাইল প্রায় সময় নবীজির কাছে আসতেন কোরআন নিয়ে, বিভিন্ন ওয়াহী নিয়ে, বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে। ফেরেশতারা এই দুর্গন্ধ পছন্দ করেন না, এই দুর্গন্ধ থাকলে ফেরেশতারা কাছে আসে না। এইজন্য নবীজি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন, যদিও হালাল, খাওয়া হালাল, আমরা অনেক সময় এটা কি কাঁচা পেঁয়াজ খাই সালাদের সাথে, সিঙ্গারার সাথে, সামোসার সাথে আমরা খেয়ে থাকি, এটা খাওয়া যাবে, সমস্যা নাই, হালাল, কিন্তু নবীজি খেতেন না। কিন্তু আমাদেরও উচিত এটা বর্জন করা কাঁচা, কেননা কাঁচা খেলে মুখের মধ্যে দুর্গন্ধ, আরেকজনের কষ্ট হতে পারে। আর যদি কেউ খেয়েই ফেলেন, ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো সমস্যা না হয়, কিন্তু রান্না করে খাওয়া কোনো সমস্যা নাই। তো নবীজি কাঁচা কখনোই খেতেন না, যেহেতু সবসময় ফেরেশতা আসতেন। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গরম খাবার পছন্দ করতেন না। আল্লাহর হাবিব গরম খাবার খেতে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে গরম খাবারে বরকত কম, আর গরমটা হলো জাহান্নামীদের একটা খাবার। এজন্য খাবার উত্তপ্ত গরম, আগুন উঠতেছে, ধোঁয়া বের হচ্ছে, এমন গরম খাবার খেতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি পানি জাতীয় খাবারে ফু দিতে নিষেধ করেছেন। যেমন আমরা অনেক সময় গরম খাবারে ফু দেই, গরম চা, গরম দুধ, গরম কফি, গরম হালিম, গরম স্যুপ, গরম এই ধরনের যে খাবারগুলো রয়েছে আমরা এখানে ফু দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ফু দিতে, এবং পানির পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে 3 শ্বাসে পানি খাবা, রেস্ট নিয়ে নিয়ে, আস্তে আস্তে। এক টানা খেতে গেলে আপনার নাকের নিঃশ্বাস কিংবা মুখের ফু আপনার সেই খাবারে লাগতে পারে, আর যেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি। বর্তমান বিজ্ঞান সেটাও বলছে, আমাদের ভিতর থেকে যেটা বের হয় কার্বন ডাইঅক্সাইড, আমরা যেটা নেই অক্সিজেন, যেটা ছাড়ি বিষাক্ত গ্যাস, আমাদের নাক এবং মুখ থেকে যেটা বের হয়, ভিতর থেকে এটা ইউজ হয়ে বের হয় কার্বন ডাইঅক্সাইড, এটা যেন খাবারে না লাগে। আজকের বিজ্ঞান এটা বলছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এত বড় তথ্য দিয়েছেন। কতটা তিনি স্বাস্থ্যসম্মত ছিলেন, কতটা তিনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিলেন। নবীজি গরম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে খাবারটা খুব অপছন্দ ছিল সেটা হলো দব। দব মানে হলো গুইসাপ, গুইসাপ জাতীয় একটা খাবার। অর্থাৎ আমাদের দেশে তো আমরা দেখি গুইসাপ, কিন্তু আরবের মরুভূমিতে এই গুইসাপের মতোই একটা প্রাণী, যেটা টিকটিকির মতো কিছুটা, এইটা শিকার করে আরবরা খায়। নবীজির সামনে একবার এটা আনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হুজুর এটা আপনি খাবেন? আল্লাহ হাবিব বললেন, না আমি এটা খাবো না, এটা কি? এটা গুইসাপ। তো সাহাবারা বলল, হুজুর এটা কি হারাম? আল্লাহ হাবিব বললেন, না এটা হারাম না, কিন্তু আমার বংশে আমার দেশে এটা পাওয়া যায় না, তাই এটা আমার রুচিতে লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ অপছন্দ করতেন, যদিও এটা হালাল, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা জায়েজ করেন না, তার মতে এটা হালাল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আপনার এক সাহাবী ঘি এনেছিলেন। নবীজি বলেছিল যে এই ঘিটা কোন পাত্রে রাখা ছিল? তিনি বলেছিলেন যে দব্বের পাত্রে।